হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করতে চলেছি পুলি পিঠে। আর এই পুলি পিঠে কীভাবে বানাবেন একদমই সহজভাবে এই ভিডিওটা দেখুন আর শিখে নিন। শীতের মরশুমে পুলি পিঠে না হলে ভালোই লাগে না। শীত পড়লেই যেন একটু পিঠে খাই এমন মনে হয়। তো আজকে শেয়ার করব পুলি পিঠে। প্রথমে নারকেলগুলো কুচি কুচি করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে নারকেল দিয়ে একটা দুধ বার করে নিলাম। আমি এখানে নারকেল দুধের মালাই ব্যবহার করব। আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারকেল দুধের ব্যবহার করছি। আমার মনে হয় নারকেল দুধের একটা টেস্টই আলাদা। দুধের মধ্যে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ, দিয়ে দেব তেজপাতা, ফাটানো এলাচ আর স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিতে হবে। আমার ডো রেডি, আমার নারকেলের পুরো রেডি। নারকেল ছাই আর এই ডোটা কীভাবে বানাবেন আমার আগের একটা নারকেল পিঠের ভিডিও দেওয়া আছে, তার মধ্যে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এখানে আমি আর ডিটেলসটা দেখালাম না। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিলাম। কেটে এইভাবে একটা খুঁড়ি বানিয়ে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ছানা দিয়ে দিতে পারেন, মিষ্টির যে ছানাটা হয় ওটাও দিতে পারেন। অপর দিকে আমি নারকেলের দুধটা একদমই লো আঁচে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এরপর আমি ভালো করে ফুটিয়ে নেব। আর আমার নারকেল পিঠেগুলোও রেডি হয়ে গেছে। আস্তে আস্তে দিয়ে দেব দুধের মধ্যে পিঠেগুলো। এইভাবে অবশ্যই একবার এই পুলি পিঠেটা বানাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে আমি প্রত্যেকটা পিঠে নারকেল দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। আর দেওয়ার পরে একদমই চামচ দিয়ে নাড়লে হবে না, যদিও বা নাড়েন একদমই অল্প করে, মানে একদম নর্মাল হাতে নাড়তে হবে। জোরে জোরে নাড়লে ভেঙে যেতে পারে। খুব সহজভাবে আজকে আমি এই পুলি পিঠেটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চলুন তাহলে একটা আমার একটা খুব সুন্দর মিষ্টি বন্ধুর কমেন্টস পড়া যাক। MST রেবা খানাম, বাহ চমৎকার একটা রেসিপি হয়েছে দিদিভাই, শিখে নিলাম বাংলাদেশ থেকে, চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ রেবা দিদিভাই। এভাবে এরকম মিষ্টি মিষ্টি একটু কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে পুলি পিঠে। আর আমি এই পুলি পিঠেটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি মর্নিংয়ে আবার শ্যুট করে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের শেয়ার করবেন। আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। আবার একটা নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।